আপনি কি ২০২৫ সালে এসে এমন একটি আইফোন খুঁজছেন যা আকারে ছোট, দামে অবিশ্বাস্যভাবে সস্তা, কিন্তু পারফরম্যান্সে এখনও এক কথায় জোশ, যা আপনার পকেটে সহজেই এঁটে যাবে এবং যার ক্লাসিক হোম বাটন আপনাকে পুরনো দিনের অনুভূতি দেবে? যদি আপনার বাজেট খুবই সীমিত হয়, ১২ থেকে ১৮,০০০ টাকা, তাহলে সেকেন্ড হ্যান্ড আইফোন এসি 2020 বা 2022 হতে পারে আপনার জন্য সেরা বাজেট কিং। নাকি এর পূর্ণ ডিজাইন, ছোট ডিসপ্লে আর কুখ্যাত গ্যালারির কারণে পড়বেন বড় বিপাকে? আমি এসব প্রশ্নের উত্তর তো দিবই, এর সাথে একজন দীর্ঘদিনের ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো আইফোন এসি 2020 বা 2022 এর পারফরম্যান্স, ক্যামেরা, গেমিং অভিজ্ঞতা এবং ২০২৫ সালের বর্তমান বাজার দরের ভিত্তিতে এর বাস্তব চিত্রটা আসলে কেমন। আরও আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। সাথে থাকছে সেকেন্ড হ্যান্ড যে কোনো ফোন কেনার কিছু স্পেশাল টিপস এবং একেবারে শেষ পর্যন্ত দেখলে থাকছে একটি আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে জিতে নেওয়ার এক অসাধারণ সুযোগ। তো হ্যালো ইউটিউব ব্রাদার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনে এমন একটা ফোন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যা দামে সস্তা, এক হাতে আরাম করে চালানো যায়, কিন্তু পারফরম্যান্সেও কোনো আপোস করে না। স্মার্টফোনের এই বিশাল স্ক্রিনের ভিড়ে আপনিও কি একটি সত্যিকারের কম্প্যাক্ট এবং পাওয়ারফুল বাজেট ফোন খুঁজে ক্লান্ত? তো যদি আপনি একটি পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি ডিভাইস খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা সম্পূর্ণ পোস্টমর্টেম করে দেখব অ্যাপেলের এক সময়ের বাজেট কিং আইফোন এসি 2020 এবং 2022কে। কিন্তু প্রশ্ন হল, ২০২৫ সালে এসে প্রায় ৫ বছর পুরনো এই ফোন দুটি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনাটা আপনার জন্য কি একটি বুদ্ধিমানের বিনিয়োগ হবে, নাকি টাকা জলে ফেলার শামিল? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই সকল প্রশ্নেরই উত্তর দিব বিস্তারিত ৯টি পয়েন্টে এবং একটি পুঙ্খানুপুঙ্খ এবং রিয়েল লাইফ পোস্টমর্টেম করব। আমরা কাটাছেড়া করে দেখব ৫ বছর পরেও কি এর A13 বায়োনিক চিপ, যা আইফোন 11 প্রো ম্যাক্সেও ছিল, এবং A15 বায়োনিক চিপ, যা আইফোন 13 প্রো ম্যাক্সেও ছিল, আধুনিক গেমগুলো আর হেভি অ্যাপসগুলো অনায়াসে চালাতে পারে? এর সিঙ্গেল ক্যামেরা কি ২০২৫ সালের নতুন বাজেট ফোনগুলোকে টেক্কা দিতে সক্ষম? আর সবচেয়ে বড় এবং সমালোচিত বিষয়, এর কুখ্যাত ব্যাটারি লাইফ। একজন দীর্ঘদিনের ব্যবহারকারী হিসাবে এর আসল চিত্রটা ঠিক কি? দিনে কয়বার চার্জ দিতে হবে আপনাকে? এবং অবশ্যই ২০২৫ সালে একটি পারফেক্ট কন্ডিশন ইউনিটের জন্য ঠিক কত টাকা খরচ করা উচিত এবং কেনার সময় কোন গোপন বিষয়গুলো মাথায় না রাখলে আপনিও ঠকে যেতে পারেন। তাই আপনি যদি একটি নির্ভরযোগ্য সেকেন্ডারি ফোন বা কম বাজেটে একটি প্রিমিয়াম আইফোন অভিজ্ঞতা পেতে চান, তাহলে আজকের এই রিয়েল লাইফ রিভিউ এবং পরামর্শ আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ গিভঅ্যাওয়ের ঘোষণা। আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের মাইল ফলকের খুব কাছাকাছি, আর সেটা পূরণ হলেই আপনাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান সাবস্ক্রাইবার জিতে নেবেন একটি আইফোন। অর্থাৎ আপনাদের জন্য থাকছে একটি আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। এবং চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। পয়েন্ট নম্বর ১। প্রথমে বলে নিই, ২০২৫ সালে এসে আইফোন এসি 2020 বা 2022 আসলে কাদের জন্য। দেখুন, যুগটা এখন বড় বেজেলহীন ফোনের, কিন্তু এখনও এমন অনেক লোক আছেন যারা টাচ আইডি এবং ক্লাসিক হোম বাটনের নির্ভরযোগ্যতা পছন্দ করেন। তাদের জন্যই অ্যাপল তৈরি করেছিল আইফোন এসি, যারা একটি অত্যন্ত শক্তিশালী প্রসেসর, দারুণ ক্যামেরা, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে খুবই কম বাজেটে একটি আইফোন অভিজ্ঞতা চান। তাদের জন্য আইফোন এসি 2020 বা 2022 ২০২৫ সালেও একটি চমৎকার অপশন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আইফোন কিনছেন বা সেকেন্ডারি ফোন হিসাবে ব্যবহার করবেন বা হালকা ব্যবহারের জন্য একটি পাওয়ারফুল ডিভাইস চান, তাদের জন্য এটি দারুণ। তবে মনে রাখবেন, ২০২০ সালে বাজারে আসা এই ফোনটি হয়তো আর মাত্র একটি বা দুটি iOS আপডেট পাবে। সম্ভবত iOS 26 শেষ আপডেট হতে পারে। তাই যারা ৩-৪ বছর ব্যবহার করার কথা ভাবছেন, তাদের জন্য এটি সেরা ডিল নাও হতে পারে। পয়েন্ট নাম্বার ২, ডিজাইন ও ডিসপ্লে। আইফোন এসই ২০২০ এর ডিজাইন হল আইফোন 8 এর কার্বন কপি। যারা আইফোন 6, 7 বা 8 ব্যবহার করেছেন, তাদের জন্য এর ডিজাইন এবং হাতে ধরার অনুভূতি খুবই পরিচিত। এর অ্যালুমিনিয়াম ফ্রেম এবং দুই পাশের গ্লাস এটিকে একটি প্রিমিয়াম ফিল দেয়।
সবচেয়ে বড় আকর্ষণ হল এর কম্প্যাক্ট সাইজ এবং টাচ আইডি। আজকের ফেস আইডির যুগেও মাস্ক পরা অবস্থায় বা টেবিলে রাখা অবস্থায় আনলক করার জন্য টাচ আইডি এখনও অনেকের কাছেই বেশি সুবিধাজনক। এর ওজন মাত্র 148 গ্রাম, যা এটিকে অবিশ্বাস্যভাবে হালকা এবং পকেট ফ্রেন্ডলি করে তোলে। তবে এর ডিজাইন কিছুটা পুরনো ধাঁচের। ফোমের উপর এবং নিচে বেশ বড় বেজেল রয়েছে, যা আধুনিক অল স্ক্রিন ফোনের পাশে কিছুটা বেমানান লাগতে পারে। ছোট আকার হলেও এতে রয়েছে 4.7 ইঞ্চির একটি রেটিনা এইচডি ডিসপ্লে। এটি একটি এলসিডি প্যানেল, ওলেড নয়, তাই আপনি হয়তো 12 সিরিজের মতো একদম সত্যিকারের কালো রং পাবেন না, কিন্তু এটি অ্যাপেলের অন্যতম সেরা এলসিডি প্যানেল। এর কালারগুলো খুবই অ্যাকুরেট এবং টেক্সটগুলো থাকে ভীষণ শার্প। যদিও এটি একটি 60 হার্টজ রিফ্রেশ রেটের প্যানেল, কিন্তু অ্যাপেলের A13 বায়োনিক চিপ এবং iOS-এর অসাধারণ অপটিমাইজেশনের কারণে দৈনন্দিন ব্যবহারে এটি অত্যন্ত মসৃণ এবং সাবলীল। তবে যারা বড় স্ক্রিনে দীর্ঘক্ষণ ধরে ভিডিও দেখতে বা গেম খেলতে অভ্যস্ত, তাদের জন্য এই 4.7 ইঞ্চির ডিসপ্লেটি বেশ ছোট মনে হতে পারে। তাই কেনার আগে আপনার ব্যবহারের ধরনের কথা মাথায় রাখুন। পয়েন্ট নাম্বার 3, সফটওয়্যার ও পারফরম্যান্স। ছোট মরিচের ঝাল বেশি, এই প্রবাদটি আইফোন SE 2020 এবং SE 2022 উভয় মডেলের জন্যই যেন তৈরি। হার্ডওয়্যারের দিক থেকে আইফোন SE 2020 এর প্রাণকেন্দ্রে থাকা A13 বায়োনিক চিপসেটটি, যা একসময় আইফোন 11 প্রো ম্যাক্সের মতো ফ্ল্যাগশিপকেও শক্তি জুগিয়েছে, 2025 সালেও দৈনন্দিন ব্যবহারে এক কথায় দুর্দান্ত। অন্যদিকে আইফোন SE 2022 মডেলে ব্যবহৃত A15 বায়োনিক চিপ এটিকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎ প্রস্তুত করে তুলেছে। এক সময় আইফোন 13 প্রো ম্যাক্সের মতো ফ্ল্যাগশিপকেও শক্তি জুগিয়েছে। 3 জিবি র্যামের সাথে এই চিপসেটগুলো দৈনন্দিন সব কাজ, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেমিং, এমনকি 4K ভিডিও এডিটিং ও মাল্টিটাস্কিং অবিশ্বাস্য মসৃণতার সাথে সামলাতে পারে। পারফরম্যান্সের বিচারে এই ফোনগুলো তাদের নিজ নিজ বাজেটের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে অনায়াসে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সফটওয়্যারের দিক থেকে ফোনগুলো লেটেস্ট iOS 18-এ আপডেটেড থাকলেও ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে বিশেষ করে পুরনো 2020 মডেলটির জন্য এটিই হয়তো শেষ iOS আপডেট হতে পারে। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং অ্যাপ সাপোর্টের কারণে এটি আরও বহুদিন ব্যবহারযোগ্য থাকবে। পয়েন্ট নাম্বার 4, গেমিং পারফরম্যান্স। A13 বায়োনিক চিপটি আজও গেমিংয়ের জন্য অত্যন্ত শক্তিশালী এবং আইফোন SE 2020 এর মতো ফোনে এটি একটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করে। পাবজি মোবাইল আপনি স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম অর্থাৎ 60 FPS সেটিংসে আরামসে খেলতে পারবেন। বেশিরভাগ সময়ই ফোনটি স্টেবল 60 FPS ধরে রাখতে সক্ষম, যা আপনাকে একটি মসৃণ গেম প্লে দেবে। কল অফ ডিউটি এই গেমটি ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে অর্থাৎ 60 FPS-এ একদম মাখনের মতো চলে। কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আপনি অ্যাকশন প্যাকড ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। গ্যারিনা ফ্রি ফায়ার সর্বোচ্চ গ্রাফিক্সেও অনায়াসে ল্যাগ ফ্রি পারফরম্যান্স পাওয়া যায়। ফ্রি ফায়ার তো আসলে তেমন কোনো হেভি লোডেড কোনো গেম না, সেজন্য যে কোনো আইফোনেই আমি মনে করি খুব ভালোভাবে ফ্রি ফায়ার খেলা যাবে। তবে গেমিং পারফরম্যান্স শক্তিশালী হলেও ছোট ফর্ম ফ্যাক্টরের কারণে কিছু বড় সমস্যা রয়েছে। প্রথমত, ছোট বডির কারণে বেশিক্ষণ খেললে ফোন বেশ গরম হয়। দ্বিতীয় এবং সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি। গেমিংয়ের সময় এর চার্জ অবিশ্বাস্য দ্রুত শেষ হয়, যা দীর্ঘ গেমিং সেশনের জন্য একেবারেই উপযুক্ত নয়। আরেকদিকে আইফোন SE 2022 ফোনটিতে থাকা A15 বায়োনিক চিপটি গেমিংকে পরবর্তী স্তরে নিয়ে যায়। A13-এর তুলনায় এর CPU এবং GPU পারফরম্যান্স অনেক বেশি শক্তিশালী এবং এটি আরও উন্নত 5nm আর্কিটেকচারে তৈরি হওয়ায় বেশি শক্তি এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। পাবজি মোবাইলের মতো শক্তিশালী গেমসগুলিও A15 বায়োনিক চিপে আপনি কেবল স্মুথ এক্সট্রিম নয়, বরং HDR গ্রাফিক্সেও এক্সট্রিম অর্থাৎ 60 FPS সেটিংসে খেলার সুযোগ পাবেন এবং পারফরম্যান্সও A13-এর অনেক বেশি ভালো পাবেন। এতে গেম প্লে আরও বেশি স্থিতিশীল এবং ফ্রেম রেট প্রায় লক থাকে। কল অফ ডিউটি সর্বোচ্চ গ্রাফিক্স এবং ফ্রেম রেটে খেলার সময়ও পারফরম্যান্সে কোনো কমতি দেখা যায় না। গ্রাফিক্সের মান আরও বেশি প্রাণবন্ত মনে হয় এবং লোডিং টাইমও বেশ দ্রুত হয়।
গেনশিন ইম্প্যাক্ট বা এপেক্স লেজেন্ডস মোবাইল এই ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো A15 বায়োনিক চিপ অসাধারণভাবে পরিচালনা করে। যেখানে A13 কিছুটা স্ট্রাগল করতে পারে, সেখানে A15 অনেক মসৃণ অভিজ্ঞতা দেয়। গ্যারিনা ফ্রি ফায়ারের সর্বোচ্চ সেটিংসে খেলাটা এই চিপের জন্য কোনো ব্যাপারই না। সমস্যা হলো চিপটি শক্তিশালী হলেও গেমিংয়ের ক্ষেত্রে দুটি পুরনো সমস্যা এখানেও বর্তমান। প্রথমত, আইফোন এসি 2022 এর মতো ফোনের ছোট স্ক্রিন এবং বড় বেজেলের কারণে কন্ট্রোল বাটন সেট করতে এবং খেলতে কিছুটা অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত, ব্যাটারি। যদিও A15 বায়োনিক চিপটি তুলনামূলকভাবে কম পাওয়ার ব্যবহার করে, কিন্তু নিবিড় গেমিং সেশনে ব্যাটারি দ্রুতই শেষ হয়ে যায়, তাই দীর্ঘ সময় ধরে খেলার জন্য পাওয়ার ব্যাংক এখানেও আবশ্যক। পয়েন্ট নাম্বার 5, ক্যামেরা। আইফোন এসি 2020 এবং আইফোন এসি 2022 উভয় ফোনেই একটি মাত্র 12 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে পেছনের দিকে, এবং দুটিতেই কোনো আল্ট্রা ওয়াইড বা টেলিফটো লেন্সের মতো অতিরিক্ত ক্যামেরা সুবিধা নেই। তবে এই একটি ক্যামেরাই তাদের নিজ নিজ জেনারেশনের জন্য দারুণ পারফর্ম করত। এর মূল কারণ হল অ্যাপেলের শক্তিশালী কম্পিউটেশনাল ফটোগ্রাফি ক্ষমতা, যা প্রতিটি মডেলে ব্যবহৃত বায়োনিক চিপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইফোন এসিতে রয়েছে A13 বায়োনিক চিপ, আর আইফোন এসি 2022-এ এই ক্ষমতাকে আরও বাড়ানো হয়েছে A15 বায়োনিক চিপ ব্যবহার করে, যা আইফোন 13 সিরিজের ফ্ল্যাগশিপ মডেলগুলোতেও দেখা যায়। দিনের আলোতে এই দুটি ফোন দিয়েই তোলা ছবিগুলো হয় অবিশ্বাস্যভাবে ডিটেইলড, শার্প এবং প্রাণবন্ত কালারে ভরপুর। A13 এবং A15 বায়োনিক চিপের উন্নত ইমেজ প্রসেসিংয়ের কারণে প্রতিটি ছবিতে সঠিক এক্সপোজার এবং চমৎকার ডাইনামিক রেঞ্জ বজায় থাকে। আইফোন এসি 2022 তার A15 চিপের কারণে ডিপ ফিউশন এবং স্মার্ট HDR4 এর মতো ফিচারগুলো ব্যবহার করে, যা ছবির মানকে আরও উন্নত করে, বিশেষ করে টেক্সচার এবং ডিটেলসের ক্ষেত্রে। উভয় ফোনেই পোর্ট্রেট মোড দারুণ কাজ করে, বিশেষ করে মানুষের ছবি তোলার ক্ষেত্রে। যদিও এটি শুধুমাত্র মানুষের সাবজেক্টের জন্য পোর্ট্রেট মোড সাপোর্ট করে, এর ফলাফল বেশ চিত্তাকর্ষক হয়, যেখানে সাবজেক্টকে তীক্ষ্ণভাবে ফোকাস করা হয় এবং ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্লার হয়ে যায়। তবে এই দুটি ফোনের ক্যামেরার সবচেয়ে বড় শক্তি হল এর ভিডিও রেকর্ডিং ক্ষমতা। উভয় মডেলই 4K রেজলিউশনে 60 ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারে, যা এই বাজেটের অন্য যে কোনো স্মার্টফোনে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ভিডিওর মান এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এতটাই ভালো যে যারা ভ্লগার এবং যারা কম বাজেটে উচ্চমানের ভিডিও তৈরি করতে চান তাদের জন্য একটি বেস্ট ডিভাইস। স্মুথ এবং স্টেডি ফুটেজ ধারণ করার ক্ষেত্রে আইফোন এসি মডেলগুলো তাদের প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে থাকবে। তবে একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হল আইফোন এসি 2020 এবং আইফোন এসি 2022 কোনোটিতেই ডেডিকেটেড নাইট মোড নেই। এর ফলে খুব কম আলোতে বা রাতের বেলায় ছবি তোলার ক্ষেত্রে এদের পারফরম্যান্স কিছুটা পিছিয়ে পড়ে। যদি আপনার ফটোগ্রাফির মূল উদ্দেশ্য কম আলোতে ছবি তোলা হয়, তবে এই মডেলগুলো আপনার জন্য সেরা বিকল্প নাও হতে পারে। তবুও দিনের বেলায় ছবি তোলা এবং বিশেষ করে ভিডিও রেকর্ডিংয়ের জন্য আইফোন এসি মডেলগুলো এখনও একটি অসাধারণ ডিভাইস হিসেবে বিবেচিত হবে। পয়েন্ট নাম্বার 6, ব্যাটারি পারফরম্যান্স। আইফোন এসই 2020 ও এসই 2022 দুটি মডেলই কম্প্যাক্ট ডিজাইন ও শক্তিশালী প্রসেসরের কারণে বরাবর প্রশংসিত হলেও ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রে এদের দুর্বলতা চোখে পড়ে। আইফোন এসই 2020-এ A13 বায়োনিক চিপ থাকলেও ব্যাটারি মাত্র 1821 mAh, যা ব্যবহারকারীর জন্য প্রায়ই দিনের শেষ পর্যন্ত টিকে থাকতেও ব্যর্থ হয়। টমস ডাইড ও ফোন আরিনার টেস্ট অনুযায়ী এসই 2020 ওয়েব ব্রাউজিংয়ে প্রায় 9 ঘন্টা, ভিডিও স্ট্রিমে 4 ঘন্টা 45 মিনিট, গেমিংয়ে 4 ঘন্টা 59 মিনিট চলতে পারে। এটি বেলায় ব্যবহারের আগে বোঝা জরুরি যে ব্যাটারি খুবই সীমিত। অন্যদিকে আইফোন এসই 2022-এ অ্যাপল 10% বড় ব্যাটারি অর্থাৎ প্রায় 2018 mAh ও A15 বায়োনিক চিপ সংযোজন করেছে, ফলে ভিডিও প্লেব্যাক ক্ষমতা বেড়ে 13 ঘন্টা থেকে 15 ঘন্টা, স্ট্রিমিং 8 ঘন্টা থেকে 10 ঘন্টা আর অডিও প্লেব্যাক 40 ঘন্টা থেকে 50 ঘন্টা করা সম্ভব হয়েছে। জিএসএম আরিনা টেস্ট অনুযায়ী এসই 2022-এর এন্ডিউরেন্স স্কোর মাত্র 62 ঘন্টা, যা মোটামুটি 1.5 দিনের মাঝারি ব্যবহারের জন্য যথেষ্ট হলেও স্ট্যান্ড বাই টাইম খুব কম, কেবল 165 ঘন্টা। নোটবুক চেকে ওয়াইফাই ব্রাউজিং টেস্টে এসই 2022 12 ঘন্টা 49 মিনিট চলেছে এবং একটি ফুল ভিডিও রান করেছেন 13 ঘন্টা 17 মিনিট পর্যন্ত, যা অপ্রত্যাশিত হলেও
মোট পারফরম্যান্সের তুলনায় অখাদ্য নয়। সেকেন্ড হ্যান্ড কিনতে চাওয়া ব্যবহারকারীদের জন্য ব্যাটারি হেলথ নিরীক্ষণ অপরিহার্য। ব্যাটারি হেলথ অপশানে গিয়ে ব্যাটারি ক্যাপাসিটি দেখে 90% বা তার বেশি থাকলে ফোনটিকে বিবেচনায় আনা ঠিক হবে। 85%-এর নিচে থাকলে সারা দিন চালিয়েও সে কঠিন হয়ে পড়ে। প্রয়োজনে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে। উভয় মডেলেই কি সাপোর্টেড ওয়্যারলেস চার্জিং থাকে, ম্যাগসেফ নেই, যা মোটামুটি 7.5 ওয়াট ক্ষমতায় কাজ করে। দ্রুত চার্জিংয়ে SE2020 সমর্থন করে 18 ওয়াট এবং SE2022 20 ওয়াট পর্যন্ত চার্জিং। অভ্যন্তরীণ পরীক্ষায় 30 মিনিটে প্রায় 50-60% চার্জ করা যায়। তবে ওয়্যারলেস চার্জিং তুলনামূলকভাবে ধীর, প্রায় 3 ঘন্টা 11 মিনিট পুরো চার্জ করতে। বিশেষ করে A15 চিপ ও একটু বড় ব্যাটারি থাকলেও SE সিরিজের ব্যাটারি পারফরম্যান্স এখনও ক্রয় বিবেচনায় একটি বড় সীমাবদ্ধতা। হেভি ইউজারদের জন্য দিনে একাধিকবার চার্জ দেওয়া প্রয়োজন হতে পারে এবং স্ট্যান্ড বাই দাঁড়ায় কম। তাই কেনার আগে ব্যাটারি হেলথ যাচাই, ব্যবহারের ধরন বিশ্লেষণ ও সম্ভব হলে পাওয়ার ব্যাংক রাখার প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়। এরপর পয়েন্ট নাম্বার 7, দাম এবং প্রাপ্তিস্থান। 2025 সালেও আপেলের কম্প্যাক্ট পাওয়ার হাউস হিসেবে পরিচিত আইফোন এসি 2020 বাংলাদেশে ব্যবহৃত ফোনের বাজারে একটি আকর্ষণীয় অবস্থানে থাকবে। এর অন্যতম কারণ হল A13 বায়োনিক চিপসেট, যা এই ফোনকে দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য এখনও যথেষ্ট শক্তিশালী রেখেছে। তবে একটি ব্যবহৃত আইফোন এসি কেনার আগে এর কন্ডিশন, ব্যাটারি হেলথ এবং স্টোরেজ ক্যাপাসিটির উপর ভিত্তি করে দামের ভিন্নতা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। চলুন 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের সম্ভাব্য বাজার দর এবং প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যবহৃত আইফোন এসি 2020 এর দাম মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে, ব্যাপকভাবে ওঠানামা করে। 1. ফোনের কন্ডিশন। ফোনটি দেখতে কতটা নতুন বা ব্যবহৃত তার উপর দাম অনেকাংশে নির্ভর করে। স্ক্র্যাচহীন, দাগহীন এবং কোনো ধরনের সার্ভিসিং ছাড়া ফোনকে ফ্রেশ কন্ডিশন বা লাইক নিউ বলা হয়, যার দাম স্বাভাবিকভাবেই বেশি থাকে। অন্যদিকে হালকা দাগ বা ব্যবহারের চিহ্ন থাকলে দাম কিছুটা কমে আসে। 2. ব্যাটারি হেলথ। আইফোনের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি ফোনের ব্যাটারি হেলথ 90%-এর উপরে থাকলে সেটিকে চমৎকার হিসেবে গণ্য করা হয় এবং এর দাম বেশি থাকে। যদি ব্যাটারি হেলথ 80-85%-এর মধ্যে থাকে তবে দাম কিছুটা কম হবে। 80%-এর নিচে ব্যাটারি হেলথ থাকলে অদূর ভবিষ্যতে ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, যা একটি অতিরিক্ত খরচ। তাই কেনার সময় বিক্রেতার কাছে ব্যাটারি হেলথ সম্পর্কে স্বচ্ছ ধারণা চেয়ে নিন। 3. স্টোরেজ ক্যাপাসিটি। আইফোন এসি 2020 মূলত 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বেশি পরিচিত বা জনপ্রিয়। স্টোরেজ যত বেশি হবে দামও তত বাড়বে। কিছু টাকা বেশি দিয়ে হলেও 128 জিবি অথবা তার উপরের ভ্যারিয়েন্ট নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আমি ভুলেও 64 জিবি ভ্যারিয়েন্ট নিতে নিষেধ করব। এছাড়াও আপনি কোথা থেকে ফোনটি কিনছেন তার উপর দাম এবং ফোনের নির্ভরযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে। 1. অনলাইন মার্কেটপ্লেস, যেমন বিক্রয়, ফেসবুক মার্কেটপ্লেস। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি ব্যক্তিগত বিক্রেতা এবং ছোট দোকানদারদের কাছ থেকে সরাসরি ফোন কেনার সুযোগ পাবেন। এখানে দাম তুলনামূলক কম থাকে, তবে ঝুঁকিও কিছুটা বেশি। সেজন্য অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনার আগে সতর্ক থাকাটা জরুরি। যদি আইফোন সম্পর্কে কোষ্ঠ ধারণা না থাকে তাহলে আমি অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে বলবো। বিক্রয়, ফেসবুক মার্কেটপ্লেসের মতো মার্কেটপ্লেসগুলোতে 64 জিবি ভেরিয়েন্টের দাম প্রায় 12,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ দ্রষ্টব্য, যদি ফোনের কন্ডিশন মোটামুটি ভালো থাকে এবং ব্যাটারি হেলথ 85%-এর আশেপাশে থাকে তবে দাম 15 থেকে 16,000 টাকার কাছাকাছি হতে পারে। তবে অনেক ব্যবহৃত বা দাগযুক্ত ফোনগুলো আপনি 13 থেকে 14,000 টাকার আশেপাশেও খুঁজে পেতে পারেন। সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে থাকা ফোনের জন্য বিক্রেতারা 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত চাইতে পারেন। তবে বর্তমানে 15,000-এর বেশি দিয়ে এই ফোনটি কেনা মোটেও ভালো হবে না। এরপর 128 জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় 15,000 থেকে 22,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে একটি ভালো কন্ডিশনের 128 জিবি ভ্যারিয়েন্টের জন্য আপনাকে অন্তত 18,000 থেকে 25,000 টাকা বাজেট রাখতে হবে। খুব ভালো কন্ডিশন এবং 90%-এর বেশি ব্যাটারি হেলথযুক্ত ফোনের দাম 25,000 টাকা পর্যন্ত হতে পারে। অনলাইন থেকে কেনার সময় বিক্রেতার সাথে সরাসরি দেখা করে ফোনটি ভালোভাবে পরীক্ষা করে কিনুন। ফোনের IMEI নাম্বার, ক্যামেরা, বাটন এবং অন্যান্য ফাংশন যাচাই না করে
অগ্রিম পেমেন্ট করা থেকে বিরত থাকুন। 2. বিশ্বস্ত কিছু দোকান যেমন সোয়াপ, অ্যাপল গ্যাজেটস বিডি, এক্সিকিউটিভ মেশিনস ইত্যাদি। যারা কোনো ঝুঁকি না নিয়ে একটি নির্ভরযোগ্য এবং যাচাইকৃত ফোন কিনতে চান, তাদের জন্য এই দোকানগুলো সেরা বিকল্প হতে পারে। দাম অনলাইন মার্কেটপ্লেসের চেয়ে এখানে সাধারণত 3000 থেকে 5000 টাকা বেশি হতে পারে। তবে এসব দোকান থেকে কেনার কিছু সুবিধা হল যাচাইকৃত প্রোডাক্ট। এখানকার প্রতিটি ফোন পেশাদারদের দ্বারা পরীক্ষা করা হয়, তাই ভেজাল বা ত্রুটিপূর্ণ ফোন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সাথে সীমিত পরিসরে ওয়ারেন্টি পাওয়া যায়। এই দোকানগুলো সাধারণত 7 দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং 1 থেকে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি প্রদান করে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, বাজেটে সম্ভব হলে অবশ্যই 128 জিবির ভ্যারিয়েন্টটি নেওয়ার চেষ্টা করুন। এর কারণ হল 2025 সালে এসে অ্যাপসের আকার, উচ্চমানের ছবি ও ভিডিও এবং আইওএসের ক্রমাগত আপডেটগুলোর কারণে 64 জিবি স্টোরেজ খুব দ্রুতই পূর্ণ হয়ে যায়। আপনাকে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফোনের স্পেস খালি রাখার ঝামেলার মধ্যে থাকতে হবে, যা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে ব্যাহত করবে। শুরুতে কয়েকটা হাজার টাকা বেশি বিনিয়োগ করে 128 জিবি ভ্যারিয়েন্টটি কিনলে আপনি দীর্ঘমেয়াদী নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আইফোন এসি 2020 এর দাম আইফোন এসি 2020 থেকে 5 থেকে 7,000 টাকা বেশি হবে। এর থেকে বেশি দিয়ে আপগ্রেড করা খুব একটা লাভজনক হবে না। এরপর পয়েন্ট নাম্বার 8, সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার স্পেশাল টিপস। একটি সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত আইফোন এসি 2020 বা 2022 কেনা নিঃসন্দেহে একটি সাশ্রয়ী সিদ্ধান্ত হতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতার সাথে পরীক্ষা না করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফোনটি কেনার আগে কিছু বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া আবশ্যক। নিচে এমনই কিছু জরুরি টিপস বিস্তারিতভাবে আলোচনা করা হলো, যা আপনাকে একটি ভালো ফোন বেছে নিতে সাহায্য করবে। সবার প্রথমে ব্যাটারি হেলথ ও চার্জিং পরীক্ষা। আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো এর ব্যাটারি। ফোনের ব্যাটারি হেলথ 85% বা তার বেশি হলে ভালো পারফরম্যান্স আশা করা যায়। যদি ব্যাটারি হেলথ 85% এর নিচে থাকে, তাহলে আপনাকে খুব শীঘ্রই ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে, যা একটি অতিরিক্ত খরচ। তাই কম ব্যাটারি হেলথযুক্ত ফোন কেনার আগে বিক্রেতার সাথে দাম নিয়ে আলোচনা করে নিতে পারেন, অথবা সেই ফোনটি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও ফোনটি সঠিকভাবে চার্জ হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য সাথে একটি পাওয়ার ব্যাংক বা চার্জার নিয়ে যাওয়া উচিত। চার্জিং পোর্টে কোনো ধরনের ময়লা বা ক্ষতি আছে কিনা তাও দেখে নিন। এবার টাচ আইডি, ট্রুটোন এবং ডিসপ্লের অবস্থা ভালোভাবে দেখে নিন। আইফোন এসি 2020 বা 2022 এর হোম বাটনে থাকা টাচ আইডি একটি জরুরি ফিচার। এটি দ্রুত এবং সঠিকভাবে কাজ করছে কিনা তা বারবার পরীক্ষা করুন। আপনার আঙুলের ছাপ যুক্ত করে ফোনটি আনলক করে দেখুন। এরপর ডিসপ্লের দিকে মনোযোগ দিন। ট্রুটোন অপশনটি চালু আছে কিনা তা পরীক্ষা করুন। যদি আইফোনের ডিসপ্লে কখনও পরিবর্তন করা হয়ে থাকে, বিশেষ করে যদি সেটি অ্যাপেলের আসল ডিসপ্লে না হয়, তাহলে ট্রুটোন ফিচারটি কাজ করে না। এই ফিচারটির অনুপস্থিতি একটি বড় লক্ষণ যে ফোনের স্ক্রিনটি পরিবর্তন করা হয়েছে। একই সাথে ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল, হলদে ভাব বা অস্বাভাবিক রং পরিবর্তন হচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এরপর ফোনটির বাহ্যিক অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশন ভালোভাবে দেখে নিন। ফোনের বডি, স্ক্রিন এবং ক্যামেরার লেন্সে কোনো গভীর দাগ, ডেন্ট বা ফাটল আছে কিনা তা মনোযোগ দিয়ে দেখুন। সামান্য দাগ থাকা স্বাভাবিক, তবে বড় ধরনের ক্ষতি ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের ওপরও প্রভাব ফেলতে পারে। ফোনের সিম ট্রে খুলে ভেতরের দিকে লিকুইড কন্ট্যাক্ট ইন্ডিকেটর বা এলসিআই পরীক্ষা করুন। এটি সাধারণত সাদা বা রূপালী রঙের থাকে। যদি এর রং লাল বা গোলাপি হয়ে যায়, তবে বুঝতে হবে ফোনটি পানির সংস্পর্শে এসেছিল, যা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও ফোনের সব বাটন, ভলিউম, পাওয়ার, সাইলেন্ট সুইচ ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিন। এরপর আইক্লাউড লক এবং নেটওয়ার্ক স্ট্যাটাস। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ফোনটি কেনার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি আইক্লাউড লকড নয়। বিক্রেতাকে আপনার সামনেই সেটিংসে গিয়ে ফোনটি সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট করতে বলুন। এর মাধ্যমে বিক্রেতার অ্যাপেল আইডি এবং সব ডেটা মুছে যাবে। যদি বিক্রেতা অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে অপারগ হন, তবে ফোনটি কেনা থেকে বিরত থাকুন, কারণ এটি চোরাই ফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনটি কান্ট্রি লকড কিনা তা পরীক্ষা করার জন্যে আপনার নিজের সিম কার্ড প্রবেশ করিয়ে কল করে বা ইন্টারনেট ব্যবহার করে দেখে নিন। এবার ফোনের মডেল নম্বর ভালোভাবে চেক করে নিন। সেটিংস থেকে অ্যাবাউটে গিয়ে মডেল নম্বরটি দেখুন। মডেল নম্বরের প্রথম অক্ষর যদি এম হয়, তবে এটি একটি নতুন রিটেল ইউনিট। যদি প্রথম অক্ষর এন হয়, তবে এটি অ্যাপেলের পক্ষ থেকে রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া একটি ফোন।
আর যদি এফ দিয়ে শুরু হয় তাহলে এটি অ্যাপেল কর্তৃক রিফারবিশড ইউনিট। সাধারণত এম সিরিজের ফোন কেনা সবচেয়ে নিরাপদ। এছাড়াও আপনার আইফোনটি যদি iOS 15.2 বা তার পরবর্তী সংস্করণে চলে তাহলে অ্যাবাউট সেকশনেই পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি নামে একটি অপশন থাকবে। এখানে ডিসপ্লে, ব্যাটারি বা ক্যামেরা পরিবর্তন করা হয়েছে কিনা এবং সেগুলো অ্যাপেলের আসল যন্ত্রাংশ কিনা তা উল্লেখ থাকে। যদি কোনো যন্ত্রাংশের পাশে আননোন পার্ট লেখা দেখেন তবে বুঝতে হবে ফোনটিকে খোলা হয়েছে এবং ফোনের কিছু পার্টস পরিবর্তন করা হয়েছে। এই টিপসগুলো অনুসরণ করলে আপনি একটি ভালো মানের সেকেন্ড হ্যান্ড আইফোন এসি 2020 বা 2022 কিনতে পারবেন এবং ভবিষ্যতের অপ্রত্যাশিত সমস্যা ও খরচ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এরপর সর্বশেষ পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নম্বর 9, একটি বিশেষ ঘোষণা এবং গিভ অ্যাওয়ে। বন্ধুরা, আমাদের চ্যানেল মনিটাইজেশনের একদম শেষ ধাপে, আর এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে আমরা একজন লাকি সাবস্ক্রাইবারকে উপহার দিতে চলেছি একটি আইফোন 12 মিনি। আমাদের লক্ষ্য পূরণে এখন মাত্র 200 ঘন্টা ওয়াচ টাইম বাকি। এই ছোট্ট দূরত্বটা আপনারা চাইলে অনায়াসেই কমিয়ে দিতে পারেন। গিভ অ্যাওয়েতে অংশ নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আইফোন এসি 2020 বা 2022 এর মাঝে কোন ফোনটি আপনার সবচেয়ে ভালো লাগছে। পাশাপাশি আমাদের চ্যানেলে যে কোনো একটি ভিডিও অন্তত 5 মিনিট সময় নিয়ে দেখুন। এই ছোট্ট অংশগ্রহণই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল 2025 সালে সেকেন্ড হ্যান্ড আইফোন এসি 2020 এবং 2022 নিয়ে বিস্তারিত আলোচনা। তাছাড়া আপনারা পরবর্তীতে কোন ফোন নিয়ে পরামর্শ অথবা রিভিউ চান কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।